সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কর্তৃক একদম ইউনিয়নের উদ্যোগে কৃষকদের উদ্যোগে আজকের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব ঝন্টু আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন ইউসুফ ভাই কৃষক দলের সভাপতি। আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আটঘরিয়া উপজেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব আব্দুল মালিক সহ একদম দৈনিক বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আবু ভাই সহ আমার সামনে উপস্থিত অত্র ইউনিয়নের বিএনপির কৃষক দল যুব দলের বিভিন্ন পর্যায়ের ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় সহযোগিতা সাথী বন্ধুরা আমার, আজকের এই ঐতিহাসিক একদম ইউনিয়নের কলেজ মাঠ প্রাঙ্গণে আমরা কৃষক সমাবেশ করছি। যে কৃষক সমাবেশের মধ্য দিয়ে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষকদেরকে নিয়ে যে পরিকল্পনা করেছেন, যে স্বপ্ন দেখেছেন, সেই পরিকল্পনাগুলো সারা বাংলাদেশে কৃষক দলের মাধ্যমে কৃষক সমাজের মাঝে পৌঁছে দেওয়াটাই মূল উদ্দেশ্য। আপনারা জানেন বিগত বিএনপি আরো জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশে একটা বৃহৎ দল হিসাবে পরিচিতি লাভ করেছে। আজকে আমরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে দল, সেই দল আজকে বাংলাদেশের পক্ষে নিশ্চিন্ন। আজকে আমরা সেই দলের জনগণের কাছে তার আশা আকাঙ্ক্ষা পৌঁছে দেওয়ার জন্য আজকে এই সময় আমরা অনেক কষ্ট করে এই সমাবেশে অংশগ্রহণ করেছি। আসলে প্রিয় বন্ধুরা আমার, আমাদের যে এই প্রোগ্রামে যে কর্মসূচিটা দিয়েছেন, আসলে কিন্তু জনসভা যেভাবে বক্তব্য দেয়, আলোচনা যেভাবে বক্তব্য দেয়, কোন দিক দিয়ে আমরা কৃষি কাজের সঙ্গে জড়িত। তার মানে আমরা এই বাংলাদেশের 80% বাংলাদেশের যেমন বাংলাদেশের বাজেটে অর্থনৈতিকভাবে ভূমিকা রাখে, সেটা হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্প। এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে ব্যাপক হারে কিন্তু বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। পাশাপাশি ম্যান পাওয়ার, জনশক্তি রপ্তানি, বিদেশে আমরা রপ্তানি করে প্রবাসীদের দ্বারা বিশাল একটা অর্থনৈতিক আমরা সাপোর্ট এই জাতীয় বাজেটে আমরা পাই। কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশের এই কৃষক সমাজকে নিয়ে যে সমস্ত মেগা প্রকল্প সাজিয়েছেন, আগামী দিনে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য যে সমস্ত কর্মসূচি নিয়ে আসছেন, আগামী দিনে জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, তাহলে এদেশের কৃষক সমাজের জন্য জিয়া রহমানের যে পরিকল্পনাগুলো রয়েছে, সেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরব। তার পূর্বে বলতে চাই, এই আটঘরিয়া হাইকোর্টের যে নির্বাচনী কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের আপনারা জানেন আমাদের একটি নেতা, আমাদের আপনার গর্ব, ঈশ্বরদী আটঘরিয়া গণমঞ্চের নেতা আগামী দিনে এই আসনে নির্বাচন করবে। আপনারা ধানের শীষকে
বিজয় করে তারেক রহমানের কাছে আপনারা উপহার দিবেন। কি দেবেন তো? আজকে আমরা যে কৃষক সমাবেশে অংশগ্রহণ করেছি, সারা বাংলাদেশে যে কৃষকদের নিয়ে যে বিপ্লব ঘটে যাচ্ছে, সেটাও কিন্তু আমাদের গর্ব, আপনার গর্ব। উত্তরবঙ্গের কৃষি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় শাসনের বিপ্লবী সভাপতি কৃষিবিদ হাসান জামিল তিনের এই পাবনা জেলা নির্দেশের সন্তান। কাজেই আমরা একটা কৃষক দলকে জনগণের মাঝে এমন ভাবে প্রতিষ্ঠিত করব, এমন ভাবে উপস্থাপন করব যেন বাংলাদেশের একটি কৃষক দল রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করে। প্রিয় বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের উদ্দেশ্যে আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের উদ্দেশ্যে, কৃষক সমাজের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাটা আপনাদের কাছে আমি পাঠ করে শোনাবো। আপনার ধৈর্য সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপস্থিত অত্র ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিবেদিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দুর্ভিক্ষের কবলে নিবেদিত হয়। 1975 সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লব শুরু হয় এবং খাদ্যের সম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করেন। জিয়াউর রহমানের কৃষিতে যে অবদান রেখেছিলেন, বিশেষ করে কৃষি ঋণ কর্মসূচিতে ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে, সেজন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোন জামানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কৃষিতে ব্যাপকভাবে ভূমিকা রাখার জন্য জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানে ভালো ফসল, তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান সাহেব বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। বীজ খাতে বীজ শিল্প উন্নয়ন ও বিকাশে আইন ফলক এক দৃষ্টান্ত রাখেন। কৃষি সংস্কার কর্মসূচিতে জিয়াউর রহমানের অবদান, কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষির প্রযুক্তি যন্ত্রপাতি হিসাবে কৃষকদের সম্পৃক্ত করার জন্য তাই তিনি আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার মেশিন স্বল্প মূল্যে কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখে কৃষক। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন। দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান সাহেব নতুন নতুন খাদ্য গুদাম তৈরি করেন। পল্লী বিদ্যুতে জিয়াউর রহমানের অবদান, বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান মনে করেন 1977 সালের অক্টোবর মাসে পল্লী বিদ্যুৎ বোর্ড ইপিডি প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রামে বিদ্যুতায়ন সুবিধা হয়।
তিনি চিনি শিল্প উন্নয়নের নীতিমালা গ্রহণ করেন। আমদানি দূরত্ব কমিয়ে আনার জন্য চিনি শিল্পের উন্নয়নে 1976 সালে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান বিশেষ আগ্রহ বৈজ্ঞানিক প্রচেষ্টা 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ হতদরিদ্রদের জন্য দেশের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন নতুন খাদ্য পণ্য গুদাম তৈরির পাশাপাশি সরকারি থেকে প্রথম চাল রপ্তানি শুরু, কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তার শাসনামলে ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে বিদেশে চাল রপ্তানি শুরু হয়। কৃষিতে খালেদা জিয়ার অবদান উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরিত করার লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী কর্মসূচি উন্নয়ন BSGA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণার স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নব দিগন্তের সূচনা করেন। ননীয় সার যেমন TSP, MOP এবং DAP সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন। কৃষি গবেষণা সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণ করেন। বেগম খালেদা জিয়া প্রথম বিএনপির শাসনামলে 5,000 টাকা পর্যন্ত কৃষি লোন ঋণ মওকুফ করেন এবং 25 বিঘা পর্যন্ত কৃষকের খাজনা মওকুফ করেন। মংলা প্রধান এলাকায় কর্মসংস্থান লক্ষ্যে একটি 50 কোটি টাকা তহবিল এবং শহরাঞ্চলের জনগোষ্ঠী উন্নয়নের জন্য 500 কোটি টাকার চর জীবিকা প্রকল্প গ্রহণ করেন। বন্ধুরা আমার, আমি কাজী সরকারের সময় বাংলাদেশে যেভাবে কৃষি খাতকে ধ্বংস করেছেন তারই একটা বিবরণ পত্র। রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্পন্ন অধিদপ্তর কেন্দ্রিক প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা একটা বিল্ডিং তৈরির জন্যই তিনি 158 কোটি টাকা লুটপাট করেছেন। একটা মাত্র 6 তলা বিল্ডিং করার খাতে আর কি। খামার জাতীয়করণ প্রকল্প, এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কিনে বাজার যাচাই না করে কম অশ্রফে কৃষি যন্ত্রপাতি কেনা, নাম সর্বোচ্চ সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ কৃষকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে 7 কোটি টাকা লুটপাট করেন। LGGP প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজ মেশিন সরবরাহ করে কোটি কোটি টাকার আর্থিক লুটপাট করেছেন। বর্তমান অর্থ বছরে বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ 47,322 কোটি টাকা বরাদ্দের পাশাপাশি জনগণের এটা অকুতল, অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। বাংলাদেশের শেষ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি প্রায় 20% বিদ্যুৎ চালিত। 1923 সালের আওয়ামী লীগ সরকার ডিজেলের দাম বাড়িয়ে, বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের
কৃষকের উৎপাদন খরচ বাড়িয়ে ব্যাপকভাবে জনগণকে কৃষককে ক্ষতিগ্রস্ত করে। প্রিয় বন্ধুরা আমার, আগামী দিনে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করার সুযোগ পায়, তাহলে আগামী দিনে বিএনপি কৃষক ভাইদের জন্য যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছেন, যে সমস্ত প্রতিশ্রুতি ঘোষণা করেছেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করবেন। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, উপজেলা পর্যায়ে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য কৃষকদের জন্য শস্য বীমা চালু করবে। কৃষকদের উপকারের জন্য সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ জিয়াউর রহমান যেভাবে খাল খনন প্রকল্প কর্মসূচি করেছিলেন, সেই খাল খনন কর্মসূচি আবার পুনরায় চালু করবেন। কৃষকদের স্বার্থ এবং উন্নয়ন যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কল কারখানা ব্যাপক হারে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবেন। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। বিনা সুদে কৃষকদেরকে আগামী দিনে ঋণ প্রদান করবেন। কৃষকের মাঝে স্বল্প মূল্যের গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ করবে। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করবে। শস্য মানের জন্য স্থানীয় খাস জমিগুলো কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়া হবে। কৃষকের কাজের জন্য সুবিধার জন্য মহিলা কৃষক এবং মহিলা কৃষক কৃষি শ্রমিকদের উৎসাহিত করবার জন্য বিভিন্ন প্রকারের ঋণ প্রদান করবেন। বন্ধুরা আপনারা আমাদের একটা কার্যক্রম প্রতিবেদন শুনলেন। আশা রাখি ইনশাআল্লাহ আগামী দিনে যদি জাতীয় সংসদের নির্বাচন পরিবেশ সুস্থ হয়, আপনারা আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে বিএনপিকে আপনারা ব্যাপকভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবার উদ্যোগ আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মোবারক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। স্কাইপের পর দেন, স্কাইপের পর সভাপতি দিবে। স্কাইপ দেন লাগান না কেন আমি যদি কোনো প্রশ্ন করে থাকে, আপনাদের কারোর কৃষক দল হিসাবে যদি কেউ প্রশ্ন করেন এখানে করতে পারেন, আমরা তার উত্তর দিয়ে দেবো। উত্তর দিবে, যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন এখান থেকে। যদি কোনো কৃষক ভাইয়ের বক্তব্য